কিছু তথ্য, নতুন কিছু তত্ত্ব। হ্যাঁ, হুজুরদের ওয়াজ মানে মুরব্বীদের ওয়াজ আলাদা হয়ে গেছে, ইয়াংদের ওয়াজ আলাদা, ঠিক না বলেন? আজ ইয়াংদের ঘুম ভাঙাতে ইউসুফ আসলামী, নূর হোসেন নুরানীদের মতো তরুণরা এগিয়ে এসছে তাদের ইমামতি করার জন্য, ঠিক না বলেন? আজ তাই ময়দান যুবকদের, আর যুবকরা যখন কোনো দিকে যায় বিপ্লব সেই দিকে যায়। যুবকরা বিপ্লবের পেছনে যায় না, বরং যুবকদের পেছনে বিপ্লব দৌড়ায়, ঠিক না? আর যুবকরা যেই দিকে যায়, বিপ্লব যেই দিকে যায়, বিজয় সেই দিকে রচিত হয়। অতএব আজের মাহফিল প্রমাণ করে আগামী শতাব্দী ইসলাম বিজয়ের শতাব্দী। তোমাদের মধ্যে আমি একটা যুবক খুঁজি যে হবে ওমরের মতো। আমি তোমাদের মাঝে তালাশ করি সালাউদ্দিন আইয়ুবী, আমি তালাশ করি মোহাম্মদ বিন কাসিম, আমি তালাশ করি মুসআব বিন উমাইরের মতো। আমি আজ তোমাদের মাঝে তালাশ করি খালিদ বিন ওয়ালিদের মতো, যারা এই ঘূর্ণিধরা জাতির মধ্যে কোরআনের আলো ছড়িয়ে দিয়ে কোরআনের বিরুদ্ধে শক্তি যারা আছে তাদের মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে জান প্রাণ দিয়ে, জীবনের রক্ত দিয়ে তারা প্রমাণ করবে আমি ইসলামের পক্ষের মানুষ, আমি ইসলামকে ভালোবাসি, ইসলামের বিরোধীদেরকে আমি বরদাস্ত করি না। আল্লাহ তোমাদেরকে রহম করুন। যুবকদেরকে আরো এক ধাপ এগিয়ে দ্বীনের পথে চলে আসার মতো মজবুত ঈমান দান করুন। মা বোন রয়েছেন পর্দার অন্তরালে, রয়েছেন অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা। বন্ধুগণ, একেবারেই সংক্ষিপ্ত কথার মধ্যে আমি যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাই তা হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের একটা পর্বে গিয়ে তিনি কিছু কথা বলেছিলেন। সেই কথাগুলো আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। জীবন জিজ্ঞাসা যা মানুষের জীবনকে অটুট এবং দৃঢ়তার সাথে আল্লাহমুখী করে দেয়। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রাহিম। আমানতু বিল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম 10টা বছর জেল খাটা হয়ে গেছে, মাত্র 5 দিন বাকি। কয়দিন শুনতেছেন আপনারা? ইউসুফ আলাইহিস সালাম জেল খাটছে, আপনারা জানেন? ইউসুফ আলাইহিস সালাম জেল খাটছে কোন অপরাধে? বিনা অপরাধে। সহজ জবাব, বিনা। বরং তাকে দিয়ে অপরাধ করাতে চেয়েছিল কে? জুলাইখা। এই অপরাধটা কেন ইউসুফ করলো না? এটা সহ্য করতে না পাইরা তার মনের ঝাল যেহেতু মিটাইতে পারে নাই, এই জন্য জুলাইখা তারে কি দিছে? জেল দিছে, মিথ্যা মামলা দিছে। তাহলে বোঝা যায় আকাম না করলেও কিছু কিছু মহিলা আছে নেককার মানুষদেরকে জেলে ঢুকাইতে, ঠিক না? এটা আমাদের দেশের কথা কই নেই, কিন্তু নিজে টাইনিয়া নিজের দিকে নিয়ে ভুল করবেন না, ঠিক আছে? আমি চোরের কথা কই, আপনি কইলেন কি হয়েছে? চোরের কথা কই, আপনি তো চুরি করেন নাই। তাহলে মহিলাদের কাজ হইল কি? মহিলাদের কাজ হইল নিজের মনের আকাঙ্ক্ষা যখন পূর্ণ করতে পারে না কোনো ভালো মানুষকে দিয়ে, নেককার মানুষকে দিয়ে, তখন তার বিরুদ্ধে কিসের অভিযোগ দেয়? দর্শনের অভিযোগ দেয়। কথা কয় না? কোন অভিযোগ দেয়? দর্শনের অভিযোগ দেয়। দর্শনের অভিযোগ দিলে কি হয়? মহিলা যদি পাওয়ারফুল হয় তাহলে নেককার মানুষ কই যায়? কথা কয় না? কই যায়? তাফসীর বুঝতে আবার টাকা পয়সা লাগে নাকি? খালি শুনবেন, দেখবেন, বুঝে গেছেন। কোথায় দেয়? জেলে দেয়। তো যদি এই পৃথিবীতে
কোন নির্দোষ বুজুর্গ মানুষ, পরহেজগার মানুষ, যে জেনা জানে না, ধর্ষণ জানে না, যারা করে না, ধর্ষণ করে না, এইরকম মানুষ যদি কোনো খারাপ প্রস্তাব পাওয়ার পর জেনা ধর্ষণ থেকে নিজেকে সংবরণ করে, তাহলে তার জেলে পাঠায় ওই মহিলাই, ঠিক না? আচ্ছা, এই মহিলা যখন জেলে পাঠায় তখন তার খুব কষ্ট হয় নাকি তার সম্মান বাড়ে? আন্দাজি কিসের কষ্ট হয়? সম্মান বাড়ে। বাড়লো কি? নির্দোষ মানুষ জেলে যাওয়ার মানেই হইল যারে জেলে পাঠানো হয়েছে 10 বছর পরে আল্লাহ তাআলা তারে ওই দেশের প্রেসিডেন্ট বানায় যেই দেশের মহিলা ক্ষমতায় থাকার কারণে এর জেলে পাঠাইছে। এটা ইউসুফ আলাইহিস সালামের জীবনে ঘটতেছে কিনা কাহিনীটা? কথা বোঝেন নাই না, খালি যে করে। আসলে বুঝছেন কিনা সেইটা করে। আচ্ছা, বেশ ভালো। তাহলে ঘটনাটা কি ঘটলো এখান থেকেই শুরু করি। ইউসুফ আলাইহিস সালাম চরিত্র ভালো, খাইছে মামলা, কেঁদেছে মহিলাকে, আজিজ মিশরের বউ, সহজ কথা না, মানে রাষ্ট্রের একেবারে দ্বিতীয় প্রধান ব্যক্তি, ঠিক না? পাওয়ার আছে, ঢুকাইছে কোথায়? জেলে। দর্শন করার কারণে না না করার কারণে? ব্যাস এইটুকু যদি বুঝা যান তাহলে ওয়াজ হয়ে গেছে, আর লাগবে না। ব্যাস দর্শন না করিয়া না করার কারণে গেছে জেলে। কয় বছর রয়েছে? 10 বছর। না করা, জেনা না করা মানুষকে যদি অন্যায়ভাবে কেউ এভাবে জেলে দেয়, তার রেজাল্ট হইল 10 বছর পরই ওই মানুষকে আল্লাহ ওই রাষ্ট্রের প্রধান বানাই দেয়। তা 10 বছর চলতে আছে, জেনা করে নাই, দর্শন করে নাই, জেলের মধ্যে আল্লাহর বান্দা আছে। এই যে মাত্র আগামী অগস্ট মাসে 10 বছর হইয়া যাইবে। ঘটনা আগস্টের মাঝে কিছু একটা ঘটার সম্ভাবনা আছে, আর ওই বাংলার ইউসুফও বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আসার সম্ভাবনা বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনাম, ক্বালা কুলনা হাশা লিল্লাহি মা আলিমনা আলাইহি মিন সু قالت امرأة العزيز الآن حصحص الحق الله أكبر 10 বছর পর যেই মহিলা ষড়যন্ত্র করে জেলে ঢুকাইছে, 10 বছর পর ওই মহিলা কি কয় একটু শোনেন, মজার কাহিনী। قالت امرأة العزيز الآن حصحص الحق কি এক ঘটনা। قالت امرأة العزيز, এটা তো একেবারে বাংলার মতো। ইমরাতুল আজিজ মানে আজিজের বউ, আজিজ মিশরের বউ। নামটা কোরআনে আসে নাই, মুফাসসিররা বলতেছেন এর নাম হইছে জুলাইখা। জুলাইখার কুলেখা, যাই হোক জিনিস একই, ঠিক কিনা বলতে? হাসাল হক। মহিলারা দেখবেন সবসময় একটা কথা কয়, একটু কসম বেশি খায়, আর সত্য তো সত্যই, এর আগে হাসা হাসা কওয়া লাগে। আমাদের বরিশালেই সব একাল হাসা কথা কইছি, হাসা করিয়া কর, হাসা করিয়া কর বলে কিনা? নোয়াখালী বরিশাল এই কথাটা একটু, আপনি কি মনে করছেন আমি মিশা কথা? একাল হাসা কথা কইছি। এই হাসা শব্দটা হইল আরবি শব্দ, ঠিক আছে? হাসাল হাক, একাল হাসা হাসা সত্য কইছি। তা এর মানে জেলে পাঠানোর সময় ছিল মিথ্যা, বোঝেন নাই? 10 বছর পর বলতেছি হাসা হাসাল হাক। তাই এর আগে কি ছিল? হাসা হাসা মিথ্যা, সত্যি সত্যি মিথ্যা ছিল। আনা রাওয়াদাতুহু আন নাফসিহি ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন। সত্য একলা হাসা হাসা সত্য হইল, ইউসুফের কোনো দোষ নাই, ও আসলে ভালো মানুষ, আর যত ষড়যন্ত্র ও আমি নিজেই করছি। কয় বছর পর স্বীকার করছে? 10 বছর পর। কে স্বীকার করছে? আজিজ মিশরের বউ না, জুলাইখা। 10টা বছর একটা টার্নিং পয়েন্ট।
বাংলাদেশেরও স্বাধীনতার রজত জয়ন্তী, কি জানি একটা হইতে যাচ্ছে। কি জানি একটা হতে যাচ্ছে, আমরা তো জানি না। আমরা হুজুর মানুষ, খালি জানাজা পড়ে আর বিয়ে পড়াই, আর তো কোনো কাম নেই, ঠিক? কিন্তু কি জানি একটা হইতেছে। অন্ধকার যত গভীর হবে, সুবহে সাদেক তত কাছে। আমি গতকালকে মাহফিল ছিল আমার পাটারিহাট, বড় মানিকা। সেখানে আমি বলেছি এই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের বিজয় কিভাবে হবে। চীন দ্বারা ভারত আক্রান্ত হয়ে 42টা রাষ্ট্র গঠিত হবে। এই ভারত সেই ভারত থাকবে না। আর সমস্ত খরাবুল হিন্দা মিনা চীন, চীন দ্বারা আক্রান্ত হবে ভারত। কিন্তু চীনকে দখল করবে না, চীন দখল করবে না ভারতকে, ওই অবস্থায় রেখে যাবে। 3 বছর তারা শাসন করবে। 3 বছর শাসন করার পরে এই 42টা রাষ্ট্র গঠিত হবে। আর তখনই মুসলিম যুবকদের দ্বারা, সেনাদের দ্বারা আক্রান্ত হবে এই ভারত। ভারত আক্রান্ত হওয়ার ক্ষেত্রে 3টা শর্ত নবীজি বলেছেন। 1 নম্বর হচ্ছে তার পার্শ্ববর্তী ছোট ছোট ইসলামী রাষ্ট্রগুলো ইসলামী রাষ্ট্রে পরিণত করে দিবেন আল্লাহ। সে অর্থে বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। আর না হলে মুনাফিক সরকার দ্বারা ভারতকে কাবু করা সম্ভব নয়, ঠিক না? কোন দালাল সরকার দ্বারা, শাসক দ্বারা ভারতের মতো জালেমকে চাপিয়ে দেওয়া সম্ভব নয়। কেবলমাত্র তাওহীদপন্থী ইসলামী সরকার, দেশপ্রেমিক সরকারই এই কাজ দ্বারা এই দায়িত্ব নিতে পারে, এই রিস্ক নিতে পারে, ঠিক না? আমার বন্ধুগণ, ফায়াতি মুলুকাল হিন্দা মুকাল্লালিন, এরপরে ভারতের যতগুলো রাষ্ট্র সরকার থাকবে সবাইকে এক এক করে চোখ বেঁধে, পিছনে হাত বেঁধে, কোমরের মধ্যে রশি লাগাইয়া ইমাম মাহাদির দিকে টেনে টেনে নিয়ে আসা হবে। সুবহানাল্লাহ বলেন। মুলুকাল হিন্দা মুকাল্লালিন, খুব সাবধান। আল্লাহ নবী বলেছেন এমন যুদ্ধ হবে রক্তের উপর দিয়ে, এক উম্মতের রক্তের উপর দিয়ে আর এক উম্মতের লাশ ভাসবে, ওদেরও প্রচুর মারা যাবে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কিন্তু চূড়ান্ত বিজয় হবে মুসলমানদের। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ফাকামা আবি হুরায়রা, আবু হুরায়রা দাঁড়াইছে। কিতাবুল ফিতান, নাসাই শরীফ 6262 নম্বর হাদিস। পড়ে দেখেন, এখন সার্চ দিয়ে দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দেন আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই যুদ্ধ পর্যন্ত আমারে বাঁচাইয়া রাখে, যেই যুদ্ধটা ইসাবাতানি মিন উম্মতি হাররাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনা মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেছেন হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আর ঈসা আলাইহিস সালাম দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, ওই যুদ্ধে যারা ঈসার পক্ষ নিয়ে যুদ্ধ করবে, এই 2 দল উম্মতকে আল্লাহ জাহান্নাম থেকে স্বাধীন করে দিয়েছেন। জাহান্নামের আগুন তাদের জন্য হারাম। এই লোভ সামলানো যায়? কে কে জান্নাতে যেতে চান বিনা হিসাবে? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখা। আমার বন্ধুগণ, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আপনি জান্নাতে যেতে হলে বিনা হিসাবে একটাই পথ, সেটা হচ্ছে গাজওয়ায়ে হিন্দ। আপনাকে অংশগ্রহণ করতে হবে, ঠিক না? বলেন আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ নবী বলেছেন, একথা শুনে আবু হুরায়রা দাঁড়িয়ে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দোয়া করে দিন আল্লাহ রাব্বুল আলামিন যেন গাজওয়ায়ে হিন্দে আমাকে অংশগ্রহণ করার তৌফিক করে দেন। তাহলে আমার জান, আমার সম্পদ, আমার স্ত্রী, আমার কন্যা, আমার পুত্র, যা কিছু থাকবে সবাইকে নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাব। বিজয় লাভ করলেও লাভ, শহীদ হলেও লাভ। তার কারণ জীবনের বোঝা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়ান লাগবে না। সব গুনাহগুলো ওই যুদ্ধের ময়দানে গেলে আল্লাহ মাফ করে আমাকে জান্নাতি করে দিবে। নবীজি বলেছেন এই সময় আমার উম্মত 3টা দলে বিভক্ত হবে।
একদল সরাসরি অংশগ্রহণ করবে, শহীদ হবে, বিজয় হবে, মায়ের খাবে, মায়ের দিবে। আর এক দল হলো কিচ্ছু করবে না, খালি বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবে। মসজিদ কিংবা খানকায় আশ্রয় নেবে, ঘরের প্রকোষ্ঠে আশ্রয় নিবে আর অপেক্ষা করবে দেখি কোন দিকে পানি গড়ায়। এরা হইল মুনাফিক। আর এক দল হলো এরকম যারা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, গোয়েন্দা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, ডিসিএসপির মধ্যে এইরকম কেউ কেউ থাকবে যারা খাঁটি মোমেনদেরকে ধৈরা ধৈরা ওই মুশরিকদের হাতে উঠাইয়া দিয়া তারা আনন্দ লাভ করবে। তার কারণ তারা চায় ক্ষমতা, তারা ইসলাম চায় না, তারা ইমান চায় না। ঠিক কিনা? কিছু ওয়াজ করা যায়? লাইন কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি চিন্তা করেন কোন লাইনে যাইবেন। পথ তিনটা, এক পথ জান্নাতের আর দুইটা পথ জাহান্নামের। ঠিক না? করেন। আজিজ মিশর ফাঁকে একটা স্বপ্ন দেখে ফেলেছিল। ঠিক না? স্বপ্নটা ছিল এরকম, ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইযাফুন ওয়া সাব'আ সুমবুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত। 7টা দুর্বল গরুরে 7টা মোটা তাজা গরু খাইয়ে ফেলাইতেছে। 7টা দুর্বল গরু খাইতেছে, 7টা মোটা তাজা গরুকে কামড়াই খাইতেছে। গরুতে গরু খায়, কথা বলছেন নাই? কোনটা খায়? দুর্বলটায় মোটাটারে খায়। আর 7টা ধানের শীষ, 7টা হলো সাবউ সুমবুলাতিন খুদরিন, তরতাজা ধানের শীষ, তনতন করে ধানের শীষ, গাঢ় সবুজ ধানের শীষ আছে 7টা। আর 7টা হইল ওয়া উখরা ইয়াবিসাত, আর 7টা হইল সিডা ভরা। 7টা কি? সিডা ভরা। এই হইল স্বপ্ন। ঘুম ভেঙে গেছে। আজিজ মিশর দেশের প্রেসিডেন্ট, যেমন প্রেসিডেন্ট তেমন স্বপ্ন, কিন্তু স্বপ্নের কোনো ব্যাখ্যা তার কাছে নাই। ডাক দিয়া মন্ত্রীদেরকে সকালবেলা সেক্রেটারিয়েটে বলল, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুয়ায়া ইন কুনতুম লিরুয়া তা'বুরুন। হে মন্ত্রীরা, বলো দেখি আমি কি স্বপ্ন দেখলাম, এই ঘটনা, এর ব্যাখ্যা কি, তোমরা তার তাবির করে দাও। স্বপ্নের কি করে দাও? তাবির করে দাও। স্বপ্নের তাবির আছে। মনে রাখবেন, যেই স্বপ্ন মানুষে দেখার পরে ভোলে না, এটা খাঁটি স্বপ্ন। এটা কি স্বপ্ন? খাঁটি স্বপ্ন। এই স্বপ্নের অবশ্যই একটা ব্যাখ্যা আছে, তাবির আছে। কিন্তু যেই স্বপ্ন আপনি রাত্রে দেখছেন প্রচন্ড ভয়ঙ্কর কিংবা একেবারে হাসি খুশি, সকালবেলা বউরে ডাকছেন, এদিকে যাবো, কি জানি দেখছি, কি দেখছেন, কারণ কি যে দেখছি এত মনে নেই, এটা কোনো স্বপ্ন না। স্বপ্ন যদি ভুলে যায়, এই স্বপ্ন কোনো স্বপ্ন না। কিন্তু বাদশা ভোলে নেই। সকালবেলা মন্ত্রী পরিষদে বলতেছে, শোনো, এই স্বপ্ন দেখছি, কি তাবির দেবা বলো। তাবির জিজ্ঞেস করতে হয় আলেমদের কাছে, দিনদারের কাছে। আপনাদের এখানে যে আব্দুল হক সাহেব, স্বপ্নের ভালো তাবির জানেন। মরহুম আব্দুল হাই শরীফ, আল্লাহ তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে ভরে দেন, বলেন আমিন। অত্যন্ত পরহেজগার মানুষ ছিলেন, স্বপ্নের ভালো। আমি অনেক স্বপ্ন তাদের থেকে তাবির নিয়েছি, এবং যে তাবির করেছে আমি দেখেছি তা বাস্তব হয়। আল্লাহ আব্দুল হক সাহেবকে নেক হায়াত দান করেন। অত্যন্ত মুখলেস মানুষ। এই মানুষগুলো মরে যাওয়ার পরে আপনারা বুঝবেন আসলে তারা কত ভালো মানুষ ছিল। আমার ভাইয়েরা খেয়াল করুন, লোকেরা বলল, মন্ত্রী পরিষদ বলল, যা দেখছেন তা কোনো কাজের জিনিস না। ক্বালু আদগাসু আহলাম ওয়া মা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন।
এইরকম বাজে স্বপ্ন দেখলে বাদশাহ, ওর কোনো ব্যাখ্যা আমাদের কাছে নাই। আদগসু মানে হচ্ছে কল্পনা প্রসূত, অর্থাৎ দিনের বেলা চিন্তা করে, রাতের বেলায় দেখে। আর আহলাম শব্দের অর্থ হচ্ছে, এটা হচ্ছে আবেগের বশে কিছু দেখে ফেলা অথবা নিরর্থক কোনো বিষয়। কথা বুঝতে পারছি কিনা? এর কোনো মূল্য কি মন্ত্রীরা দিল না, কিন্তু সে তো স্বপ্ন দেখেছে। টেনশনে পড়ে গেলেন, কি দেখলাম। কারণ বাদশা স্বপ্ন দেখছে রাষ্ট্র নিয়ে, ঠিক না? বাদশা স্বপ্ন দেখে কি নিয়ে? রাষ্ট্র নিয়ে। আমার ভাইরা খেয়াল করেন, পানপাত্র নিয়ে, নাস্তা নিয়ে হাজির হয়ে গেছে সহকারী, ওয়েটার, কর্মচারী। চা দিয়েছে, গরম দুধ দিয়েছে, আপেল দিয়েছে, আঙ্গুর ফল দিয়েছে, রাজকীয় খাবার সামনে, কিন্তু কিছু খায় না। চিন্তা থাকলে মানুষ খানা আসে না, ঠিক না? চিন্তা থাকলে, আচ্ছা বলেন তো দেখি, মানুষের সবচেয়ে বড় চিন্তাটা কি হতে পারে? সবচেয়ে বড় চিন্তা, মনে করেন আপনাকে রাত 10টায় 1 মিনিটে ফাঁসি দেবে, এখন রাত বাজে 8টা, আপনার মনে চিন্তা আসার কথা কি কথা না? কথা বলেন না কেন? এর চেয়ে বড় বিপদ তো আর হইতে পারে না। কিন্তু রাত 8টার সময় খাওয়ন দিয়েছে, এই খাওয়াও খাইছে। 6টার সময় জিজ্ঞেস করছে কি দিয়ে ভাত খাবেন স্যার? কারণ মুরগির গোশত আর ডাইল দিও, পাতলা ডাইল, এটাও দিয়েছে। এটা দিয়ে ডাটে পাটে খাইছে। খাওয়ার পরে নিজেই গোসল করছে, নিজে গোসল করার পরে ঈশা নামাজ আদায় করছে। তারপরে পুলিশ আসছে 9টার দিকে, উনি তাহার একটু নফল নামাজের অনুমতি নিয়ে নফল নামাজ পড়ছে। তারপরে নিয়ে যাচ্ছে, ছেলে পথে দেখা, জিজ্ঞেস করে আব্বা, বাবারে আমি যে যাবো জেলখানায়, ফাঁসির ওখানে, ওটা লুঙ্গি পরিয়ে যাবো না পাজামা পরিয়ে গেলে ভালো হয়, কোনটা পরলে ভালো হয়? এ কথা বুঝাইতে পারেন না, কারণ আপনারা তো পীর দেখছেন, বীর দেখেন নাই। এবার বীর দেখেন। পীরের পিছে ঘটছেন এই স্বাধীনতার 50 বছর, এখন বীরদের পিছনে ঘোরেন, নসিব খুলে যাবে, ঠিক না? আল্লাহ আপনাকে পীর হওয়ার জন্য দুনিয়ায় পাঠান নাই। আল্লাহ আপনাকে পাঠিয়েছেন খলিফার দায়িত্ব পালন করার জন্য। আর খলিফার দায়িত্ব যারা পালন করে তারা পীরের চেয়ে বীরকে মর্যাদা বেশি দেয়। এই পৃথিবীতে প্রত্যেক নবী ছিলেন বীর। বীরের হাত ধরে মানবতার মুক্তি হয়েছে, বীরের হাত ধরে নয়, ঠিক কিনা? কনসেপ্টটাকে চেঞ্জ করেন। কি পড়লাম আর দেখি কি? বীরদেরকে মানুষ শ্রদ্ধা করে। স্ত্রীর সাথে দেখা, বলল যে তোমার কোনো হক আদায় করতে পারিনি, 40 বছরের বৈবাহিক জীবন। আমার সন্তানদেরকে আমি যে এই পথে শহীদ হয়ে গেলাম, এই পথে তাদেরকেও গঠন করে নিও, তারাও যেন শহীদ হওয়ার সুযোগ লাভ করতে পারে। বীর দেখেছেন? সামান্য একটা সাইকেলের টায়ার কাস্ট হলে আপনার কলিজার মধ্যে হার্টবিট বাইরে যায়। মিয়া, আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক না? আপনার দাঁড়াতে দেরি, ওদের পালাবার সময় নেই, ঠিক না? কান চোরেরা কোনোদিন সাহস পায় না। এই মিয়া, বোঝেন না কেন? চোর বোঝেন? চোর যারা দুর্নীতি করে তারা কি? যারা ঘুষ খায় তারা কি? যারা এরপর জনগণের অধিকার হনন করে তারা কি? আরো জোরে বলো। তোমার লজ্জা করে না? তুমি চোরের গুণগান গাও। তুই চোর বেটা, রাস্তায় ঘোরো, তোর ভয় করে না? তোর লজ্জা করে না? চোরের বাচ্চা চোর। চোরের মেয়েদেরকে কেউ বিয়ে করবে না। এ যুবকরা হাত উঁচু কর, চোরের মেয়ে বিয়ে করবি না, ঠিক কিনা? কা চোরের ছেলের কাছে কেউ মাইয়ে বিয়ে দেবে না। এই বাবারা হাত উঁচু করো, দেখতে পারবা কিনা? যারা চুরি করে, কি চোর? এরপর আরেকটা চুরি কি যেন হয়েছিল না? এরপর দেখছেন, চোর চোর, বাস। কোন চোরের কাছে আমার মাইয়া বিয়ে দেবো না। চোরের ছেলেকে বয়কট, ঠিক না? কান
চোরের ছেলের কাছে আমার বিয়ে দিব না, ওর ভাই আমার বলার জন্য আনবো না। সবাই রাজি? বাস শুরু করো। চোরের জানাজায় যাব না, চোরের দোকানে সদাই খাবো না। আরে কথা কও বেটা, চোরের গাড়িতে উঠবো না, লাগলে হাইটে যাবো, ঠিক কিনা কও? চোরের বাড়িতে কাজ করবে না, কাজের লোক যারা না খাই এমন মতো দোকানে সদাই কিনতে, ও তুমি এই মাল বেচতাম না, কারণ কি? জোরে কও পারবা? এখানে আমার সামনে খালি কোদাকদি, এরপর পারে না। আদগসু আহলাম, মনের থেকে স্বপ্নের দূরত্ব হচ্ছে না, স্বপ্ন কাটে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম তো জেলের মধ্যে থাকার কারণে দুই লোকের দুই ব্যাখ্যা দিয়ে দিয়েছিল। একজনকে দেয়া হয়েছিল মাথার মধ্য থেকে খাবার নিয়ে যায়, কাকে লইয়া গেছে, কয় তোর হইবে ফাঁসি। ওই যে স্বপ্নে যেটা দেখছে। এরপরে এই দিকে দেখছিল, উনি আবার পানপাত্র বিতরণ করে বলছে তুমি মুক্তি পাবা। ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে এই দুইজনকে সেই স্বপ্ন দেখাইছে, সেইটাই হয়েছে না? যারা কইছে তোমার মৃত্যুদণ্ড হয় মাইনে ফেলাইছে, আর যার মুক্তির কথা সেই এখন আবার কার সামনে দাঁড়ানো? বাদশার সামনে দাঁড়ানো। এই তো শ্রোতা যেমন, বক্তা একটু দুর্বল হইতে পারে, শ্রোতা টাইট আছে আলহামদুলিল্লাহ। সেই লোক সামনে দাঁড়ানো, চোর। এই মাত্র এখন কয়টা বাজে? রাত 11:15 না? বাচ্চাটা হইছে মাত্র 10:30টায়। কথা বলেন না, ঘরের মধ্যে বাচ্চা হইছে কবে? এই একটু 10:30টায়। কয় মিনিট হইছে? 15 মিনিট। এই বাচ্চা নিয়ে ঘুমাই রয়েছে মায়। রাত 2:30টার সময় ঘরের মধ্যে চোর ঢুকছে। বুড়া মানুষ কেউ কাশিও দেয় নেই, জুয়ান মানুষ যারা সবাই ঘুমায়, নারী পুরুষ সবাই। শুধুমাত্র এই মনে করেন 2.5-3 ঘন্টার একটা বাচ্চা শুধু ওয়া কইয়া ডাক দিতেছে। চোরের কি অবস্থা এটা করে? আরে কথা কও না কেন? কথাটা বোঝেন নাই? ও জানে এই শিশু কাইন্দা উঠছে মানে ওর মায়ে উঠবে, এরপর সে আর একটা রেজালাইবে। আমার অবস্থা সে আর ঠিক কিনা? অতএব একটা ওয়া করার একটা শিশু দরকার এখন। তোমরা কি আজকে একবার জাগতে পারো না? চোরের গোষ্ঠী তলবের মতো খেদাতে হবে, ঠিক কিনা? চুরি যারা করে ওদের অন্তত এমনি গৃহস্থের একদিন চোরের 10 দিন, কিসের 10 দিন আন্দাজি মানতেছে। আর কত? এবার ঘুম ভাঙবে ইনশাল্লাহ। বলো। ডাক দিয়া বলতেছে শোনেন বাদশা, আপনার মন খারাপ দেখলে আমার ভালো লাগে না। কি হয়েছে বলেন? কারণ ভালো কাজের লোক যদি হয় ঘরে থাকে, মালিকের মন যদি একটু খারাপ থাকে, সাথে সাথে দেখা যায় মনটা খুব খারাপ লাগে। জিজ্ঞেস করে স্যার কি হয়েছে বল? বলছে তোমার কাছে বললে লাভ নাই, আমার মন্ত্রীরা কেউ পারে নাই সমাধান দিতে, তুমি তো সলিমুদ্দিন। স্যার বলেন না, শেয়ার করলে বুকের ভারটা তো কমে নাকি? এই ফাঁকে আবার এক ডোজ মাইরা দিয়েছে যে ঘরের মধ্যে আপনার স্বামী স্ত্রী দুইজনের মধ্যে যেভাবে দ্বন্দ্ব যাচ্ছে ইউসুফকে কেন্দ্র কইরা, এই কারণে কিছু দেখছেন কিনা সেইটাও চিন্তা করার। স্বামী স্ত্রীর মধ্যে ঘরের মধ্যে যে দ্বন্দ্ব থাকে, তাই এই স্বামী কিন্তু ভালো স্বপ্ন দেখে না। এর মানে ফাঁক দিয়ে ওই মন্ত্রীরা সুযোগ পাইয়ে এক ডোজ মাইরে দিয়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, তো এই জন্য আদগসু আহলাম, নিরর্থক এবং আবেগলা স্বপ্ন এটা। তা আজিজ মিশর পানি দিতে হবে আমাকে, এক গ্লাস ঠান্ডা পানি দেন। বললো যে আচ্ছা আমি একটা স্বপ্ন দেখছি, তোমার কাছে তাবির বললে লাভ নেই। বলো ও স্বপ্ন, সেই কথা, কোনো ব্যাপার না, স্বপ্নের সব সমাধান একজনের কাছে আছে, নাম ইউসুফ, জেলের মধ্যে আছে। আরে আমাদের দুইজনকে কি স্বপ্ন দেখলাম না দেখলাম, পরের দিন সকালবেলা গেলাম তার ছেলের মধ্যে, উনি যা বলছে ঠিক সেটাই হয়ে গেছে। জেলে বৈশা নেককার মানুষ যেই কথা বলে সেটা সত্য হয়। আজিজ মিশর ইউসুফকে নিয়ে আসলেন, স্বপ্নে দেখছে কে? আজিজ মিশর। মন্ত্রীরা কোনো ব্যাখ্যা দিতে পারে নাই। মন্ত্রীরা পারে নাই কেন? তার কারণ মন্ত্রী সবগুলো দুর্নীতিবাজ হয়ে গেছে। চুরি করার করতে 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 পায়ের পাতা থেকে চোখ পর্যন্ত যাইয়ে গোলা হয়ে গেছে।
এখন কিছু সহে দেয় না, খালি দেয় করোনা করোনা। কথাটা বোঝেন নাই? আর সামনে কি দেখে? সামনে দেখে খালি বড় বড় গাড়ি কেমনে করবে, বাড়ি কেমনে করবে, দামি দামি বউ কেমনে আনবে, কার সম্পদ মাইরে খেবে সামনে। এই কারণে রাষ্ট্রের যে বিপদ, সেই বিপদ তাদের মাথায় নেই। রাষ্ট্রের বিপদের খবর নাই, তারা দেখে বাড়ি, তারা দেখে গাড়ি। আর এই দুনিয়ার জালেম এবং যারাই শয়তানের দোসর, তারা স্বাভাবিকভাবে এই কাজটুকুই করে, সেটা হচ্ছে এইগুলো দিয়েই তাদেরকে ভুলাইয়া রাখে। আসলে যে দেশ গোল্লায় যাইতেছে সেই খবর তাদের কাছে। আর এই কথা বলেন না কেন? স্বপ্ন যেটা আজিজ মিশর দেখছে, তার দেশ চলে যাওয়ার কথা না? যদি ঠিকমতো ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা না দিতেন, উদ্যোগ না নিতেন, তাহলে তো দেশ যাইতো কা। দেশ যে গোল্লায় যায় সেই খবর ওদের কাছে নাই। তার কারণ হলো কি, ওরা মালপানি নিয়ে ধান্দায় আছে, দেশ নিয়ে ধান্দায় নাই। ওরা মনে করে দেশ গোল্লায় যাও, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ব্যবসা, আমার বউ, আমার ছেলে মেয়ে, এইগুলো ঠিক থাকলে। আরে বলো, যদি দেশই না থাকে, তোরটার উপরে বোম পড়বে, তোর সন্তানকে হত্যা করবে, তোর স্ত্রীকে ধর্ষণ করবে, তোর মেয়ের পেটের মধ্যে জারল ঢুকাই দেবে, ঠিক কিনা? আজিজ মিশরের চোখে ঘুম নাই, আর হেগো পেটের মধ্যে চর্বির অভাব নেই। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো, তাই ইউসুফের নিয়ে আসো। জেলের কয়েদি, প্রেসিডেন্টের অর্ডার, যে কোনো সময়ই তো মুক্তি পায় নাকি, নিয়ে আসছে। কয়েদির পোশাক পরা, সামনে হাজির, ডাক দিয়া বলতেছে, ইউসুফ আইয়ুহা সিদ্দিক আফতিনা ফি সাব'i বাকারাতিন সিমানিন ইয়াকুলুহুন্না ইলা আখির আয়াত। ওই স্বপ্ন যেটা, ইউসুফ হে মহান সত্যবাদী, সুবহানাল্লাহ। কে বলতেছে? পড়া নিমু, পড়া দেবো, খালি পড়াইয়া যাবো, এতে কাজ হইবে না। এমনি নাম হইছে বলা, খালি বললে কাজ হইত না, পড়া মুখস্থ করে দিতে হবে। জিজ্ঞেস কথা বলতেছে এখন কে? সামনে খাড়া কে? 7টা দুর্বল গরু 7টা ভালো গরুরে চাবাই খায়। 7টা তন্তনা ধানের শীষ আর 7টা হইল দুর্বল সিটা। ব্যাখ্যা কইয়া দাও। আজিজ মিশর বলল, আইয়ুহা সিদ্দিক, সদিক, সদিকুন অর্থ হচ্ছে সত্যবাদী, আর সদিকুন অর্থ হলো বিশ্বস্ত বন্ধু, আর সিদ্দিক শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে বড় সত্যবাদী, যার উপরে আর সত্যবাদী হইতে পারে না। এই এদিকে থাকেন, আইয়ুহা সিদ্দিক মানে হে মহান সত্যবাদী। একথা বলতেছে কে? জেলে দেশে কে? জেলের অর্ডারটা কার? আজিজ মিশর। ঘরে মহিলার নেপথ্যে কাজ করছে, কিন্তু অর্ডারটা কার? যেই লোকটার কথায় জেল হইল, সেই লোক 10 বছর পর ডাক দিতেছে হে মহান সত্যবাদী। এর মানে এই 10 বছর সে মিথ্যাবাদী ছিল, এখন সত্যবাদী হয়েছে। বিষয়টা এরকম, যেই দিন জেল দিয়েছে সেই দিনই বুঝছে যে এ লোকটা সত্যবাদী, কিন্তু মহিলার জ্বালায় না পারিয়া শেষকালে আরে জেলে পাঠাইছে, ওইটাই ভালো হয়েছে। দুনিয়ায় বিচারপতিরা কখনো কখনো কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী
বা সরকারের কাছে এত বেশি অসহায় হইয়া যায়, উপায় থাকে না, কি যে লিখকে দেবো, হয় দিয়ে দাও 10 বছর 20 বছর আমৃত্যু কারাদণ্ড ফাঁসি, ইতে যা কয় ওইগুলো লিখকে ধুয়ে যায়, কিন্তু বিচারপতি বোঝে এই লোকটার মধ্যে আসলে কোনো দোষ নাই। এরকম বিচারও দুনিয়ায় আমার ভাইরা খেয়াল করেন। 10 বছর পরে ডাক দেয়, আইয়ুহা সিদ্দিক, হে মহান সত্যের ধারক বাহক সত্যবাদী, আমারে একটা স্বপ্নের ব্যাখ্যা করে। ইউসুফু, হে ইউসুফ। ইউসুফু বললেই তো হলো, আইয়ুহা সিদ্দিক কেন বললো? তার কারণ সিদ্দিক হইল তার কোয়ালিটি। যেমন নাম একটা আমরা জানি মুফাসসিরে কোরআন, এরকম আছে না নাই? আছে। নাম একটা আমরা ডাক দিই মাওলানা সাহেব, নাম একটা ডাক দিই হুজুর কইয়া, ডাক দিই মুফাসসির কইয়া, আছে না নাই? তাহলে এখানে ইউসুফের নাম আছে, কিন্তু তার উপাধিটা দিয়ে দিলেন কি? সিদ্দিক। কে দেশে? আজিজ মিশর। আজিজ মিশর ওই ব্যক্তি যে ইউসুফ আলাইহিস সালামকে 7 বছর থেকে নিয়ে এই 25 বছর পর্যন্ত যারা তিল তিল করে চিনে ঘরে বড় করেছেন, আদর করেছেন। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? ইউসুফ আলাইহিস সালাম আজিজ মিশরের এই কথা শুনে খুব খুশি হয়েছেন। আজিজ মিশর তাকে মহান সত্যবাদী বলে ডাক দিয়েছে, কারণ সত্যবাদী মানুষকে এর বাইরে কি আর ডাকা যায়? অথচ ধর্ষণ মামলায় দেয়া হয়েছে জেল। কথা বল, রায়তে লেখা আছে কি? ধর্ষণ মামলা। আর এখানে ডাক দেয় কি কইয়া? সিদ্দিক কইয়া। তাহলে বোঝা যায় আজকে যারা ধর্ষণ মামলায় আল্লাহর কোরআনের পাখিদেরকে জেলের মধ্যে আটকে রেখেছে, তাদের অন্তরের মধ্যে একটা আছে, সেটা হচ্ছে এই লোকগুলো কোনো দোষ করে না, এরা মহান সত্যবাদী। এরাও জানে, বলেন এরাও। আর ওরা যে চোর তাও জানে। আর যে চুরি করে জানে না আমি যে চোর? কথা কয় না, কথা কয় না। যে অবৈধ নিজে জানে না, জোর করিয়া মানুষের অধিকার নষ্ট করিয়া চেয়ারম্যান হয়েছে জানে না? সিজার চেয়ারম্যান তারা জানে না? সিজার চেয়ারম্যান বোঝেন? নর্মাল ডেলিভারি একটা পেট কেটে বাইর করা একটা, ঠিক কিনা? কেটে বাইর করছে আমাদের দেশের।